হাকিমিনের শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়ি আল্লাহর হাবিবের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র কোরআন মাজিদ দান করেছেন। আমরা সেই আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ি। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ানে জব, মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ এবং নিষেধগুলো আল্লাহর পক্ষ থেকে তাম সৃষ্টি জগতের মাঝে পৌঁছিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ আল্লাহর আদেশ আমি মানব, আমাকে মানতেই হবে। যারা শয়তানের দুকায় পড়ে আল্লাহর আদেশ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেবে, তাদেরকে মানানো, তাদেরকে জানানোর চেষ্টা করবে। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে, আপনাকে, আমাদেরকে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যত মানুষ পাঠিয়েছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমার নবী পৃথিবীতে আসার আগ পর্যন্ত মানব জাতিকে সঠিক পথের দিশা জানিয়ে দেওয়ার জন্য, শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন। তার ধারাবাহিকতায় প্রথম নবী এবং রাসূল পাঠিয়েছিলেন আদম আলাইহিস সালামকে। সর্বশেষ নবী এবং রাসূল পাঠিয়েছে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, শুধু মানব জাতিদেরকে সঠিক দিশাটা দেওয়ার জন্য, সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার, আমাদের নবী এবং রাসূল হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুসরণ, অনুকরণীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আমাদের উপর ফরজ। আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পৃথিবীতে আসার আগ পর্যন্ত অসংখ্য নবী রাসূলদের অসংখ্য উম্মতেরা, যেই উম্মতগুলোর জন্য যে নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই উম্মতদের জন্য সেই নবী এবং রাসূলকে মানা ফরজ ছিল। যেমন আদম আলাইহিস সালামের উম্মতদের উপর আদম আলাইহিস সালামকে মানা ফরজ, অনুসরণ করা ফরজ। মূসা আলাইহিস সালামের উম্মতদের উপর মূসা আলাইহিস সালামকে মানা ফরজ। ঈসা আলাইহিস সালামের উম্মতদের উপর ঈসা আলাইহিস সালামকে মানা ফরজ। ঠিক আমাদের নবীকে মানা, আমরা যারা আমাদের নবীর উম্মত তাদের উপর ফরজ, এটা বাধ্য, মানতেই হবে। যদি আমরা না মানি তাহলে আমরা আমার নবীকে পরিপূর্ণ অনুসরণ করি নাই, অর্থাৎ আমি আমার নবীকে কাজের মাধ্যমে স্বীকৃতি পরিপূর্ণ দিই নাই। তো কোনো বনি আদম যদি তার নবী এবং রাসূলকে পরিপূর্ণ সকল ক্ষেত্রে স্বীকৃতি না দেয়, সে কাল কঠিন কিয়ামতের দিন মুক্তি পাবে না, তার নাজাত মিলবে না, সে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাবে না। তা আমরা যেন আল্লাহর হাবিবের উম্মত হিসাবে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ জানার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকের খুতবাতে লেখক একটি আয়াতে কারিমা নিয়ে এসেছেন। আয়াতে কারিমাটি এভাবেই,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة أينما تكونوا يدرككم الموت আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই। আইনামা, তোমরা যেখানে থাকো না কেন, ইউদিরিকুমুল মাউত, তোমাদেরকে মৃত্যু অবশ্যই ধরবে। অর্থাৎ মৃত্যু থেকে আমরা যতই দূরে থাকতে চাই না কেন, গোপন থাকতে চাই না কেন, লুকিয়ে থাকতে চাই না কেন, মৃত্যু থেকে আমরা কেউ দূরে থাকতে পারবো না, গোপন থাকতে পারবো না। নির্দিষ্ট সময়ে আমাদের মৃত্যু হবেই হবে। ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় কিল্লায় বাস করো। অর্থাৎ দ্বীনের যারা বিশ্লেষণকারী কোরআন এবং সুন্নাহর, তারা বলতেছে যে যদি আপনি ডিমের কুষার ভিতরে থাকেন, ডিমের কুষার ভিতরে থাকলেও ডিমের কুষার ভিতরে চতুর্দিকে ডাকনি, দেখার মতো কিছু নাই, এইরকম কোনো কিছুর ভিতরেও যদি আমরা লুকায়িত থাকি মৃত্যু থেকে বাঁচার জন্য, আমরা কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না। মৃত্যু আমাদের পাকড়াও, মৃত্যু আমাদের ধরবেই। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। ও আমার বান্দারা, ও আমার নবীর উম্মতেরা, তোমরা যেখানেই থাকো না কেন, যেই অবস্থাতেই থাকো না কেন, তোমরা যেখানেই গোপন থাকো না কেন, যেই পরিবেশেই গোপন থাকো না কেন, মৃত্যু তোমাদের ধরবেই, মৃত্যুবরণ তোমাদের করতেই হবে। অর্থাৎ আমাদের সকলকেই নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা যতটুকু সময় আমাকে আপনাকে আমাদেরকে দিয়েছেন, ওই সময় থেকে একটু বেশিও আমরা পাবো না। আবার ওই সময় শেষ হওয়ার আগেও আমরা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করব না। যত সময়ে, যত নিয়মে, যত অবস্থাতে আমার আপনার আমাদের মৃত্যু হবেই। তা আমরা যেন মৃত্যু পরবর্তী সময়ের প্রস্তুতি নিয়ে থাকি। কারণ মৃত্যু কখন হবে এটা আমরা জানি না, মৃত্যু হবে এটা আমরা জানি। কখন হবে এটা অনিশ্চয়তা আছে, আমরা কেউ জানি না, কিন্তু মৃত্যু যে হবে এটা আমরা জানি। এখন আমি কথা বলতেছি, এখন আমার মৃত্যু এসে যেতে পারে। এখন আপনি বসে কথা শুনতেছেন, এখনও আপনার মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, ফজরের নামাজের পর থেকে এই পর্যন্ত আমি কি আল্লাহর সন্তুষ্টির পথে ছিলাম? এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, ফজরের নামাজ থেকে এই পর্যন্ত মাঝখানের সময় আপনি কি আল্লাহর সন্তুষ্টিতে ছিলেন? যদি আল্লাহর সন্তুষ্টিতে থাকতে পারি তাহলে আমার জন্য ভালো, আর যদি আল্লাহর সন্তুষ্টিতে থাকতে না পারি তাহলে আমার জন্য মন্দ, ঠিক কিনা? তো যিনি খুতবা লিখেছেন তিনি কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। তার মধ্যে একটি হাদিস হলো, قال رسول الله صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي تكون قلوبهم كقلوب الذئاب وكلامهم ككلام الأنبياء وفيلهم كفيل الفرائنة أنا بريء منهم وهم بريئون مني أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতদের মধ্যে এমন একটা সময় আসবে, আমার উম্মতদের মধ্যে এমন একটা সময় আসবেই, তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ যিয়াবি,
তখন মানুষেরা তিন প্রকারের হবে। আমার উম্মতদের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষেরা তিন ধরনের হবে। তিন ধরনের মানুষ হবে। এক ধরনের কিরকম? কুলুবুহুম কা কুলুবুদ দিয়াবি। এক ধরনের মানুষের হৃদয়টা হবে হিংস্র প্রাণীদের হৃদয়ের মতো, শুধু হিংসা, শুধু ভ্রষ্ট, শুধু নষ্ট, শুধু দুঃখার চিন্তা তার হৃদয়ে থাকবে। কিভাবে অমুকের অমুক ক্ষতি করা যায়। এক কথায় তার হৃদয়টা থাকবে শুধু মরিচিকায় পরিপূর্ণ, হিংস্র প্রাণীর মতো। হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক যেভাবে যেখানে আল্লাহর সৃষ্টি প্রাণীগুলো পায় না কেন সেখানেই তারা আক্রমণ করে, ঠিক কিনা? ওই প্রাণীটার, যে প্রাণীকে সে আক্রমণ করতেছে, ওই প্রাণীটা কোন অবস্থায় আছে, তার কোনো সন্তানাদি আছে কিনা, ওই সন্তানগুলো রেখে তিনি এখানে এসেছে কিনা, সন্তানদের জন্য খাবারের জন্য এসেছে কিনা, এরকম কোনো চিন্তা তারা করবে না। বাঘ যেভাবে ওই রকম চিন্তা করে না। বাঘ কখনো কি চিন্তা করে যে ছাগলকে আমি এখন ধরে মেরে খেয়ে ফেলবো, ওই ছাগলটার কোনো দুধের বাচ্চা আছে কিনা? চিন্তা করে না। তো আল্লাহর হাবিব বলতেছে এমন একটা সময় আসবে আমার উম্মতদের হৃদয়গুলো বাঘের হৃদয়ের মতো হিংসায় পরিপূর্ণ থাকবে। এরপর ওয়া কালামুহুম কা কালামিল আম্বিয়াই, হৃদয়টা হিংসায় হিংস্র প্রাণীর মতো থাকবে। ওয়া কালামুহুম কা কালামিল আম্বিয়াই, মুখের কথাগুলো থাকবে নবীদের কথার মতো। কথা থাকবে সৎ, কাজ হবে বড় অসৎ, এরকম উম্মত থাকবে। কথাগুলো কিরকম? নবীদের কথার মতো ভালো ভালো কথা বলবে, কিন্তু কাজগুলো, হৃদয়টা থাকবে হিংসায় পরিপূর্ণ। ওয়াফিলুহুম কাফিলিল ফারাইনাতি, আর কাজগুলো হবে ফেরাউনের কাজের মতো। হৃদয় হবে হিংস্র প্রাণীদের মতো, কথাগুলো হবে নবী রাসূলদের মতো, আর কাজগুলো হবে ফেরাউন নমরুদের মতো। আছে না নাই? আছে। কথা শুনলে মনে হয় যে অনেক সৎ, কিন্তু কাজ দেখলে মনে হয় যে কথা কাজে কি নাই, মিল নাই। এরকম মানুষ আছে না? আল্লাহর হাবিব এরকম একটা সময় আসবে, এটা 1450 বছর আগে বলে গিয়েছেন। আল্লাহর হাবিব বলেন ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সালাসাতুন ফিন্নার, এই তিন গুণ সম্পন্ন মানুষ তিনটাই হবে জাহান্নামী। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সালাসাতুন ফিন্নার, এই আল্লাহর হাবিব বলেন এই তিন বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ তিনটি দুজকি মানুষ। আনা বারিউম মিনহুম, আমি রাসূল তাদের থেকে মুক্ত। ওয়াহুম বারিউনা মিন্নি, তারাও আমার থেকে মুক্ত। তাদের প্রতি আমার কোনো দায় নাই, আমার দ্বীনের প্রতিও তাদের কোনো দায় নাই। এজন্য আমরা যেন তিনটাই দেখি, শুধু কথা শুনে যেন আমরা পাগল হয়ে না যাই, আমরা যেন কাজও দেখি। এই জন্য মুনাফিকের আলামত তিনটি। মুনাফিকের আলামত তিনটি। সে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। অন্য হাদিসে আরেকটা এসেছেন, সে কথায় কথায় ঝগড়া করে। মুনাফিক বুঝতে চায় না, শুধু বুঝাতে চায়। সে তর্কে তাকে জিততেই হবে, তাকে জিততেই হবে। এরকম আছে না কিছু মানুষের, এই চিন্তা ধরনের মানুষ, আমাকে জিততেই হবে। আল্লাহর হাবিব বলেন তোমার এই অভ্যাসটা মুনাফিকের অভ্যাস। তাহলে আমরা আমাদের জবানের কথা, হৃদয়ের কথা এবং বাস্তব জীবনে আমাদের কাজকর্ম যেন আমরা এক রাখতে পারি। আল্লাহ আমাদের তাওফিক দিন, আল্লাহুম্মা আমিন। কয়দিন বাঁচবো? মানুষ রাত্রে খাবার খেয়ে নামাজ পড়ে ঘুমিয়েছে,
সকাল হওয়ার আগে মারা গিয়েছে এমন অসংখ্য মানুষ আছে না? আসে, অসংখ্য মানুষ আছে। প্রাইভেট কারে করে নিজের প্রাইভেট কারে করে নির্দিষ্ট জায়গায় যাচ্ছে, ড্রাইভারও নিজে, গাড়িও নিজে, অন্যের গাড়িতে করে যাচ্ছে না কেন? কত গাড়ির সমস্যা হবে এই জন্য। নিজের গাড়িতে করে নিজের ড্রাইভার আস্তে আস্তে গাড়ি চালাইতেছে ফ্লাইওভারের নিচে, কিন্তু হঠাৎ ফ্লাইওভার ভেঙে গাড়ির উপর পড়েছে, গাড়িও শেষ, মালিকও শেষ, ড্রাইভারও শেষ। এরকম নাই? কিন্তু তারা তো নিজের গাড়ি, নিজের ড্রাইভার, নিজের মালিক আস্তে আস্তে চালাইতেছে বাঁচার জন্য। কিন্তু সে কি বেঁচে থাকতে পেরেছে? পারে নাই। তার মৃত্যু ওই অবস্থায় হয়েছে, ঠিক কিনা? তো আমরাও যেন সর্বাবস্থায় সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি এবং আল্লাহ এবং তার রাসূলের আদেশ এবং আনুগত্য পরিপূর্ণ বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করি। চেষ্টা আমরা করব, পরিপূর্ণতা আল্লাহ দেবে। আমরা যদি শুরুই না করি, চেষ্টাই না করি, তাহলে রব আমাদেরকে দয়া কেন করবে, অনুগ্রহ কেন করবে? আমরা শুরুটা করি, শেষটা আল্লাহ তাআলা করবে। আমরা চেষ্টাটা করি, পরিপূর্ণতা আল্লাহ তাআলা দেবে। কিন্তু আমরা যদি শুরুই না করি, আমরা যদি চেষ্টাই না করি, তো শেষও কখন হবে, পরিপূর্ণতাও কখন পাবে, ঠিক কিনা? আমরা যেন এরকম অবস্থায় থাকি। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমিরুজ জাবিরু ওয়াল আলিমুল কাযযাবু ওয়াশ শাইখুজ জানি। অত্যাচারী বাদশা, মৃত্যুক আলেম এবং বৃদ্ধ ব্যভিচারী। আল আমিরুজ জাবিরু, অত্যাচারী বাদশা, অত্যাচারী নেতা, অত্যাচারী শাসক, যারা তার অধীনস্থদের উপর জুলুম করে, যার হক যতটুকু তাকে ততটুকু হক দেয় না, যে যার হক যতটুকু তাকে ততটুকু হক দেয় না, সে মূলত জালেম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমিরুল জাবিরু, অত্যাচারী শাসক জাহান্নামে যাবে। অত্যাচারী শাসক জাহান্নামে যাবে। আপনি দুনিয়া পেয়েছেন, অনেক কিছু পেয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যদি আমাকে তামাম দুনিয়ার অর্ধেক রাজ্যের মালিক না বানিয়ে ঘাস, পথের রাস্তার ঘাস বানাতো, তাহলে নির্দিষ্ট সময় আমি পৃথিবী থেকে টাকার পর বিদায় গ্রহণ করতাম। পরকাল আমার জন্য কোনো হিসাব হতো না, পরকাল আমার জন্য কোনো জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হতো না। এটাই আমার জন্য যথেষ্ট হতো। আজকে গোটা দুনিয়ার অর্ধেক পৃথিবীর শাসক আমাকে বানিয়েছেন, গোটা দুনিয়ার অর্ধেক দুনিয়ার হিসাব আমাকে দিয়েই জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে। এই জন্য দুনিয়ার জন্য যেন আমরা পাগল পারা হয়ে না যাই। যে দুনিয়া পেয়েছে সেও নির্দিষ্ট হায়াত পর্যন্ত দুনিয়াতে ছিল, যে দুনিয়া পায় নাই সেও নির্দিষ্ট হায়াত পর্যন্ত দুনিয়াতে ছিল। দুনিয়া পাওয়ায় হায়াত বাড়ে নাই, দুনিয়া না পাওয়ায় হায়াত কমে নাই, ঠিক কিনা? তো যেটা পেলে বেশি ভোগ করতে পারতেছি না, যেটা না পেলে আবার উপবাস থাকতে হচ্ছে না, সেটার জন্য আল্লাহকে ভুলে যাওয়ার কি দরকার, ঠিক কিনা? যেটা পাওয়ার পরে বেশি পাচ্ছি না, যেটা না পাওয়ার পরে কম পাচ্ছি না, তো সেটার জন্য আমি পরকালকে কেন হারাবো? সেটার জন্য আমি আমার আল্লাহকে কেন ভুলে যাব? সেটার জন্য আমি আমার রাসূলকে কেন ভুলে যাব? সেটার জন্য আমি আমার দ্বীনকে কেন অবহেলা করব? এরপর ওয়াল আলিমুল কাযযাব, মৃত্যুক আলেম। আলেম দ্বীনের জ্ঞান রাখে কিন্তু মিথ্যা কথা বলে, ওই মৃত্যুক আলেম দুজকে যাবে। আলেম মানিছে সে জান্নাতি না, আলেম হলেই যে জান্নাতি, রাসূলের ওয়ারিস দাবি করলেই যে জান্নাতি, পাঞ্জাবি জুব্বা দাড়ি পাগড়ি রাখলেই যে জান্নাতি, মসজিদ মাদ্রাসায় আসা যাওয়া করলেই যে জান্নাতি, এরকম কোনো কথা নাই। আল্লাহর হাবিব বলেন, ওয়াল আলিমুল কাযযাব, মৃত্যুক আলেম জাহান্নামী, মৃত্যুক আলেম জাহান্নামে যাবেই যাবে। এজন্য দায়িত্ব পেয়েছি যেন অধীনস্থদের উপর জুলুম না করি। আলেম হয়েছি, মাইক পেয়েছি, সুযোগ দিয়েছে, মানুষেরা বসে কথা শুনতেছে, জবান দিয়ে যেরকম আসে সেরকম যেন কথা না বলি। এরপর ওয়া শাইখুজ জানি,
বৃদ্ধ জানাকার, জানাকার কিন্তু পরকিয়া করে, বৃদ্ধ বয়স হয়েছে কিন্তু পরকিয়া করে, বয়স হয়েছে কিন্তু তার নাতির বয়সী মেয়েদের গানগুলো দেখে, নাচগুলো দেখে, আছে না? বয়স হয়েছে, সে ভালো করে মাথাটা তুলতেও পারে না, কিন্তু টিভি খুললেই বলো অমুকের নাচ দাও, অমুকের গান দাও। আশ্চর্য কথা। আল্লাহর হাবিব বলেন, শাইখুজ্জানি, বৃদ্ধা জানাকার তারা দুজকে যাবে। আপনার দাড়ি সাদা হয়েছে তাই বলে কি আপনি জান্নাতে যাবেন এমন কোনো কথা নাই। বৃদ্ধার দিকে তাকালে আল্লাহ তাআলা শর্মিন্দা হয়, এটা ঠিক আছে কখন? বৃদ্ধা যখন ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর দরবারে হাত তুলে, তখন ক্ষমা না করতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করে। যে বৃদ্ধ হাত তুলে না, ক্ষমা চাই না, অহংকারী, ও আপনাকে দুজকে দিতে আল্লাহ তাআলার লজ্জা লাগবে না? কোন বৃদ্ধাকে দুজকে দিতে লজ্জা লাগবে? যে বৃদ্ধা গুণের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলার লজ্জা লাগে যে আপনাকে ক্ষমা না করতে। আপনি তো হাতেই তুলেন না, চোখের পানিও পেলেন না, আর বলেন আমি বৃদ্ধ, আমাকে ক্ষমা না করলে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবে কাকে? এরকম কোনো কথা আপনার জন্য নাই। এজন্য আমরা যেন আল্লাহকে ডাকি, আমরা যেন আল্লাহকে স্মরণ করি, আমরা যেন আল্লাহর হাবিবকে মানি, আমরা যেন আল্লাহর হাবিবকে জানি, আমরা যেন দিন জানি, আমরা যেন দিন বুঝি, আমরা যেন দিন অনুযায়ী নিজেকে গড়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করি। আল্লাহ তাআলা আপনি দয়া করে আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।